অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই দুজন টলিউডে যে তাণ্ডব চালিয়েছে না, মানে লিটারালি তাকে তাণ্ডব বলা উচিত। এবং সেই তাণ্ডব যা চালিয়েছে এরা, এতে সিনেমা নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকে এদের দ্বারা প্রতারিত হয়েছে, এদের দ্বারা অত্যাচারিত হয়েছে। তখন তো এফআইআর হবে, আরও অনেক কিছু হবে। কারণ এরা যেভাবে লুট করেছে, সবটা ক্যামেরার সামনে বলাও যাবে না এরা যা যা করেছে। সবাই জানে, টলিউড পাড়াতে কান পাতলে পরে শোনা যায়, সবাই জানে যে এরা কী করতেন এবং কোথায় কি পাঠাতেন, কোথায় কি করতেন, সব আমরা জানি। এবং যেভাবে এক্সপ্লয়টেশন হয়েছে, সেই এক্সপ্লয়টেশনের হিসেব এদেরকে দিতে হবে। যুব ভারতীতে মেসি কাণ্ড, এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। যুব ভারতীতে মেসি দর্শনে বিশৃঙ্খলা তৈরি হয়, আর এবার আরও বিপাকে অরূপ বিশ্বাস। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হুমকি, বেআইনিভাবে টিকিট বিক্রির অভিযোগে এফআইআর দায়ের। যুব ভারতীতে মেসি কাণ্ডে নয়া মোড়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শতদ্রু দত্ত, যিনি আয়োজক ছিলেন, শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর হয়েছে। মেজর অভিযোগ হলো বেসিক্যালি উনি আমার থেকে এক্সটর্ট করে অনেক থ্রেটেন করে অনেক টিকিট নিয়েছিলেন, প্রায় 22,000-এর প্লাস উনি টিকিট নিয়েছিলেন। উনি সেগুলো কমপ্লিমেন্টারি টিকিট ছিল, সেই কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি বেচেছেন, এটা আমার অভিযোগ। এবং আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে উনি বেচেছেন। এবং উনি অ্যাক্রেডিটেশন কার্ডে উনি আমার থেকে অনেক ফোর্স করে অনেক কিছু নিয়েছিলেন। এবং এখন আমার কাছে এই খবরও আছে যে উনি অ্যাক্সেস কার্ডেরও কিছু এন্ট্রি করিয়ে অনেক কিছু লোকের থেকে কিছু, আমার মনে হয় ফাইন্যান্সিয়াল রংফুল গেন উনি করেছেন। আর তারপরে উনি আমাকে থ্রেটেন করে উনি অনেক অ্যাক্সেস কার্ড নিজের ফ্যামিলি লোকেদের জন্য বার করেছেন। ওনার দুজন মাইনর নিস তাদের অফিসিয়াল বানিয়ে আমার থেকে ফোর্স করে অ্যাক্রেডিটেশন কার্ডও করেছিলেন। তারপরে জুই বিশ্বাসও মাঠে ঢুকেছিল। রূপ বিশ্বাস নিজের পাওয়ারের মিসইউজ করে এসব জিনিস করেছে। এইগুলো আমি কমপ্লেন করেছিলাম নতুন ফেস এফআইআরে, তারই কগনিজেন্সে নিয়েছে পুলিশ। জয়েন্ট সিপিকেও আমি বারবার বলেছি, দেখুন উনি তাও তো মাঠে লোক ঢুকিয়েছেন। আর সেকেন্ডলি শো ফ্লোরের কথা, শো ফ্লোরটাও কিন্তু পুলিশকে জমা দেওয়া ছিল। আর ওই শো ফ্লোর কিন্তু ইউনিভার্সাল সব এক ছিল, হায়দ্রাবাদেও সেম, বম্বেতেও সেম, দিল্লিতেও সেম। তো দিল্লি এই সব জায়গাতে একজনও কেউ স্পোর্টস মিনিস্টার ঢোকেনি, চিফ মিনিস্টার ছাড়া, এখানেও একই কথা ছিল। কিন্তু উনি শো ফ্লোরের কোনো বালাই মানেননি, উনি গায়ের জড়ি করে ঢুকেছেন। উনি ওনার আইএস বন্ধুদের ছবি তুলেছেন, ফ্যামিলির লোকেদের ছবি তুলেছেন। এই ব্যাপার, এইটাই মানে প্রথম থেকেই তো উনি শুরু করেছিলেন এই জিনিসটা। আর কথায় কথায় ইভেন্ট হতে দেবো না, সল্টলেকটা আমার। অরূপ বিশ্বাস এইসব করবেটা কি করে যদি পুলিশ না অ্যালাউ করে? অরূপ বিশ্বাস কি করে মাঠে ঢুকবে যদি পুলিশের কাছে শোফলো থাকে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, স্টেটের রেসপেক্টের ওপর তো কেউ নয়। আমি মাঠটা ভাড়া করেছি, আমি যখন একটা প্রোটোকল অনুযায়ী সব কিছু জমা দিয়ে দিয়েছিলাম, পারমিশন নিয়ে নিয়েছিলাম, সেখানে পুলিশেরও তো অ্যালাউ করা উচিত ছিল না। সিএম সিকিউরিটির কাছে তো ডিটেলস ছিল পুরো শো ফ্লোর, কারা কারা মাঠে থাকবে, প্রক্সিমিটি তারও লিস্ট দেওয়া ছিল। তাও উনি ঢুকলেন কি করে? উনি মিসইউজ করেছিলেন পাওয়ার, সেটাও আমার একটা কমপ্লেনের পার্ট। হি হ্যাজ মিসইউজড। এই যে থ্রেট, ভয়, উনি যে আমাকে থ্রেট দেখিয়েছেন, আমার মনে হয় পুলিশকেও উনি ক্লাউড দেখিয়ে, ভয় দেখিয়ে হয়তো ঢুকিয়েছেন, নাহলে ঢুকবে কি করে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।